কার্মা কার্মা হচ্ছে খানিকটা আয়নার মতো, জানো তো? তুমি যেটা করবে সেটাই ফেরত পাবে, সেটা আজ হোক কিংবা কাল। কৃষ্ণ যখন দেবকী আর বাসুদেবকে উদ্ধার করতে গেছিল কংসের হাত থেকে, তখন দেবকী জিজ্ঞেস করেছিল, তুমি তো আমার ছেলে এবং তুমি তো নিজেই স্বয়ং ভগবান, তাহলে তুমি এত পরে কেন আসলে? 14 বছর কেন লাগলো তোমার আমাদেরকে উদ্ধার করতে? তখন কৃষ্ণ বলেছিল, আগের জন্মে তুমি আমাকে চেয়েছিলে তোমার পুত্র হিসেবে, এবং আগের জন্মে কৃষ্ণ স্বয়ং রামচন্দ্র ছিলেন আর দেবকী ছিলেন কেকেয়ী। তখন দেবকী জিজ্ঞেস করছে যে আমি যদি কেকেয়ী হই তাহলে কৌশল্যা কে ছিল? বলছে কৌশল্যা সেই যশোদা মা ছিল যার কাছে আমি 14 বছর ছিলাম। তুমি কেকেয়ী হয়ে আমার পিতার কাছে চেয়েছিলে আমার 14 বছরের বনবাস, আমার মার থেকে আমি 14 বছর দূর ছিলাম, তাই জন্যে এই জন্মে তুমি আমার নিজের গর্ভধারিণী মা হয়েও আমাকে 14 বছর পেলে না। আর সেই 14 বছর আমি কাটালাম আমার আগের জন্মের মা মানে কৌশল্যা মায়ের এই জন্ম, যেটা হচ্ছে যশোদা মায়ের কাছে। তাই কর্মা কখনো কাউকে ছাড়ে না, ছেড়ে কথা বলে না। কর্মা ঠিক নিজে তুমি যেটা করবে সেটাই তোমাকে ফিরিয়ে দেবে, আজকে না হোক কালকে, কালকে না হোক কিছু বছর পর, অথবা হয়তো পরের জন্মে, কিন্তু কর্মার থেকে কেউ বেঁচে ফেরে না। তাই তুমি যেটা করবে ভেবে চিন্তে করবে। কাউকে যদি তুমি কষ্ট দাও, সেই কষ্টটা তোমার কাছে না দ্বিগুণ হয়ে ফেরত আসে। কাউকে যদি তুমি ভরসা করো, বিশ্বাস করো বা ভালোবাসো, আর সে তোমাকে বিট্রে করে, সেই বিট্রেটা তাকেও হতে হবে।